জনজাতির ভিলেজ কাউন্সিল নির্বাচন কবে হবে কি বলছেন মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন। এই ভিলেজ কাউন্সিল নির্বাচনের রণকৌশল কি? ভিলেজ কাউন্সিল নির্বাচন হলে জনজাতির সুবিধা কি হবে? তিপ্রাসার ডেভেলপমেন্ট কি হতে পারে? কবেই হচ্ছে এই ভিলেজ কাউন্সিল নির্বাচন? কিভাবে হবে? ডেট অ্যান্ড টাইম কি বলছেন মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন জনগণের উদ্দেশ্যে, 14 লক্ষ জনজাতির উদ্দেশ্যে এই ভিলেজ কাউন্সিল নির্বাচনে? শুনতে থাকুন তারই বক্তব্য। তার আগে নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। In the VC election, can we have elections without symbol? Maharashtra has elections in the panchayat level, no symbol. Bihar, no symbol. Uttar Pradesh, Rajasthan, no symbol. So what happens is that we do not take politics and political parties to the village level. सबसे अच्छा उम्मीदवार निकलता है, उसके बाद they join a political process. But you do not ensure symbols reach the political, the village level. Now this is my thinking. My own party will say, अरे क्या बोल रहे हैं आप, हमारा पार्टी का अस्तित्व खत्म हो जाएगा, we are in power, we should be think. But I feel that we see elections में ground level में झगड़ा गांव में हो गया ना, then the society gets divided. And society gets divided, then जितना भी मैंने अभी बात किया, everything comes to zero. So I would rather have an election without, you can have non-political party symbols. Let the village choose the best candidate, and let the best candidate, he or she, be the head, and we can appropriate them politically. But we should not, we should think bigger than politics. I am 47 years old, Pinaki, now. I feel that I wish these things came to me a lot more earlier. India, if it has to be a global superpower, we have to think more as a country, more as a people, rather than a party. So that for me is a bigger aim. I hope there are more people like me, otherwise I'll be a minority. শুনলেন মহারাজ প্রদ্যোৎ কি বলেছেন, তার বক্তব্য। তিনি স্পষ্টই জানিয়ে দিলেন যে ভিলেজ কাউন্সিল নির্বাচনে যে ক্যান্ডিডেট হবে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, মহিলা হোক কিংবা পুরুষ হোক, তারা থাকবে স্ট্রং, নিরপেক্ষ এবং দায়িত্বশীল। জনগণের যারা কাজ করবেন তারাই হবেন ভিলেজ কাউন্সিল নির্বাচনের প্রার্থী। এবং এই ভিলেজ কাউন্সিল নির্বাচন খুব দ্রুতই হবে। তিনি কথা বলেছেন রাজ্য কমিশনের সঙ্গে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং ত্রিপুরা রাজ্যের জনগণের সঙ্গে, প্রতিনিধিদের সঙ্গে। চলে যাচ্ছে নভেম্বর, আজ 26 নভেম্বর, অর্থাৎ আগামী ডিসেম্বরে ঘোষণা হতে পারে, জানুয়ারিতেই হতে পারে ভিলেজ কাউন্সিল নির্বাচন, এরকম খবরটা পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত। মহারাজ প্রদ্যোৎ কিশোর বলেছেন সমস্ত জায়গায় এই পঞ্চায়েত নির্বাচন শেষ হয়ে গেছে। উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র সমস্ত জায়গায় শেষ হয়েছে এবং ইদানিং মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনও শেষ হয়েছে। কিন্তু ত্রিপুরার ভিলেজ কাউন্সিল নির্বাচন কবে হবে, কিভাবে হবে, কেন গুরুত্ব দিচ্ছে না? শুধু সবাই যার যার পার্টিকে নিয়ে ভাবছে এবং দেখছে, সবাই যার যার পার্টিকে ডেভেলপমেন্ট করার কথা চিন্তা করছে, কিন্তু তিপ্রাসার কথা ভাবছে না কেন? তিপ্রাসার ডেভেলপমেন্ট হবে এই ভিলেজ কাউন্সিল নির্বাচনের মধ্য দিয়ে, কিন্তু তিপ্রাসার ডেভেলপমেন্ট হোক, তিপ্রাসার ভিলেজ কাউন্সিল নির্বাচন হোক, এটাই তো কেউ চাইছে না। কিন্তু কবে হবে, কিভাবে হবে? এই ভিলেজ কাউন্সিল নির্বাচনেই তিপ্রাসার জন্য ডেভেলপমেন্ট করার একটা সুযোগ। ভিএসি চেয়ারম্যান হবে, সদস্যরা হবে, কাজ করার সুযোগ পাবে। এ নিয়ে মহারাজ প্রদ্যোৎ কিশোর বারবার তোপ ডাকছেন, সরব হচ্ছেন, কখনো মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করছেন, কখনো রাজ্য সরকারের সাথে কথা বলছেন, কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলছেন এবং অন্যদিকে আমাদের রাজ্য কমিশনারের সঙ্গে কথা বলছেন সমস্ত বিষয়ে। এবং হাইকোর্টে আমরা জানি একটা কেসও হয়েছিল ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে। সমস্ত বিষয় নিয়ে সরব হচ্ছেন, কথা বলছেন, আলোচনা হচ্ছে, কিন্তু ভিলেজ কাউন্সিল নির্বাচন হচ্ছে না কেন? এই প্রশ্ন মহারাজ প্রদ্যোৎ কিশোর বলছেন। আবার তিনিও বলছেন যে এই ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা সবই থাকবে, কিন্তু গ্রামের মধ্যে দেখা যায় পার্টিকে নিয়েও ঝগড়া হয়, পার্টিকে নিয়ে মারপিট, ভায়োলেন্স সেগুলো হতে থাকে। কিন্তু অন্যান্য রাজ্যের যখন ভিলেজ কাউন্সিল নির্বাচন সম্পূর্ণ হয়ে যাচ্ছে,
সমস্ত নির্বাচনগুলো হয়, কিন্তু ত্রিপুরার এই ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে কারা ভাবছে, কি ভাবছে, কেন কথা বলা হচ্ছে না, কেন কথা বলছেন না, এগুলো নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, তিনি প্রশ্ন করছেন, তিনি আলোচনার মধ্যে রয়েছেন। অর্থাৎ যতদূর জানা যাচ্ছে আগামী ডিসেম্বরে ঘোষণা হবে, যেহেতু আজ নভেম্বরের 26 তারিখ, এবং ডিসেম্বরে ঘোষণা হবে এবং ভিলেজ কাউন্সিল নির্বাচন হবে আগামী জানুয়ারিতে, এতটুকু খবর পাওয়া যাচ্ছে। এখন আপনাদের কি মনে হয় এবং জনগণ কতটা এই ভিলেজ কাউন্সিল নির্বাচনের জন্য উদ্বেগ রয়েছেন, এবং যারা ভোট দেবেন ভোটদাতারা রয়েছেন, এডিসির মধ্যে যারা জনজাতিরা রয়েছেন, আপনাদের কি মনে হয়, আপনারা কি চাইছেন, অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে দেবেন। আর মহারাজ প্রদ্যুৎ কিশোর যা বলেছেন তা আপনারা কিভাবে দেখছেন জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।